আপনারা রেল লাইনে কেন আপনারা মারা যাবার আসছি আমরা বিশের নামে নাম ওড়িয়ে চার পাশে করে ধান জমা জমি থাকলে হবে না, জমি যেমনই মানুষের উপকার করে তেমনি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা হঠাৎ করে একটা নিউজ কাভারের জন্য যাচ্ছিলাম, এখানে হঠাৎ করে আমরা রেল লাইনের পাশে শুনলাম তো একজনে একটা পুরো ফ্যামিলি আত্মহত্যা করার জন্য রেল লাইনে আসছে, অর্থাৎ গাড়ি আটকে দিয়েছে। স্টেশন মাস্টার এসে তাদেরকে খুব জোর করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। তো আমরা এখনো জানবো আসলে পুরো ঘটনাটা কি। আমরা কথা বলি, কিছু কথা বলি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মিলের পাড়। কি নাম? নাম কি আপনার? নাম কি? আমার নাম মুবারক। কি ঘটনা সেটা বলেন তো। ঘটনা হলো আমার সহায় সম্পদ হোক বেদখল করে নিবে লিখছে আমার ভাই, আমার বড় গ্রুপের ছেলেরা, বুঝলেন না? ভাই আপনি সরাই দেন, থানা বিচার দেয়, থানা আচ্ছা শুনেন এখন এখানে দাঁড়ান, কথা বলি। আচ্ছা সেটা হলো এখানে আপনি কেন আসছেন সেটা আমাকে ভালো করে বলেন। আমি আছি মারার জন্য। মারা যাবো। কি হয়? ইনি আপনার কি হয়? আমার স্ত্রী। আর ইনি কি হয়? ছেলে হয়। ছেলে হয়। কি ঘটনাটা কি একটু বলেন তো, ভাঙি বলেন। ঘটনাটা আমাদের পারিবারিক ঝামেলা, আমার বেটা ভাই, আমাদের গ্রামবাসী কেউ বিচার করে না, মেম্বার চেয়ারম্যান বিচার করে না, থানা দেয়, থানাও বিচার করে না। থানায় অভিযোগ দিয়েছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি অনেক কয়বার। পুলিশ গেছিল আপনার বাড়িতে? পুলিশ যায়, কোনো কিছু করে না। মানে কি আমাকে একটু বুঝান, কি জমা জমি সংক্রান্ত বিষয়? জমা জমি সম্পর্কে বিষয়। হ্যাঁ, বাড়ি ঘর লুটতরাজ। আপনি একটু বলবেন কি ঘটনাটা কি? কিন্তু বলতে পারতেছেন না কি ঘটনা, কেন এখানে আসছেন আপনারা? আমার সহায় সম্পদ যত কিছু সব আমার সতীর ছেলেরা, আমার দেওয়ারা, তার বেটি জামাই সবাই দখল করে নিবে নিচ্ছে, নিচে সম্পূর্ণ দখল করেছে। বাড়ি ঘর ধরে আক্রমণ করছে, আমাকে বাড়িতে থাকতে দেয় না, মারবে, পেট্রোল ধরে দিয়ে আগুন লাগে দিয়ে আমার ঘরের ভিতরে মারবে। আমাকে 6-7 দিন পর্যন্ত আক্রমণ করে ধরিয়েছে। বাড়িয়ে বেরবারও পাই না, খাবারও পাই না, কিচ্ছু করে পাই না, না পাই আমরা অজগবি পালাতো। বাড়ি ছেড়ে পালাইছেন? হ্যাঁ। কার ভয়ে? আমার সতীনের ছেলে, দেওর। ইনি কি হয়? কি হয় আপনার কি হয়? আমার বাবা হয়। আপনার বাবা এই যে এখানে আছে, রেলের লাইনে পড়ার জন্য আছে, আপনি সেটা তাকে বাধা করতেছেন না? বাধা তো করতেছি। হ্যাঁ, আমাদের তো সহায় সম্পদ, বাড়ি সবকিছু লুটিয়ে নিচ্ছে। এখন আমার ঢাকার প্রতি, ঢাকা যাওয়ারও পয়সা নেই। এখন আমার মানে আমাকে একটু বুঝিয়ে বলেন তো প্রকৃত ঘটনাটা কি, একটু বুঝিয়ে বলেন। বুঝে হলো আমাদের সহায় সম্পত্তি আছে, মানে বাড়ি সম্পূর্ণ দল হয়ে নিচ্ছে। এখন আমরা কি খাবো, কি যাবো, কোথায় থাকবো? মানে কারা নিছে? আমার মেয়ে মাথা ভাই।